প্রস্তাব প্রদান করেছেন কমিশনগুলোর কাছে আমরা দেখেছি তাদের মধ্যে এমন কিছু প্রস্তাবনা ছিল যে প্রস্তাবনাগুলো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সাথে যায় না। আমরা এই দেশের সবচাইতে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে দাবি করি, মানুষ বলে। সুতরাং জনগণ যদি সার্বভৌম হয়, সাংবিধানিকভাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা হচ্ছে সার্বভৌম শক্তির প্রতিনিধি এবং সেই সার্বভৌম শক্তির প্রতিনিধিত্ব করে সার্বভৌম সংসদে। সুতরাং কথা একটাই, জনগণই সকল ক্ষমতার উৎস, যেটা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গিয়েছিলেন, এবং জনগণই হচ্ছে একমাত্র সার্বভৌম শক্তি। সংস্কার কমিশন যে উদ্দেশ্যে বাংলাদেশে সাংবিধানিক এখন আইনতন্ত্র বিলুপ্তির জন্য প্রস্তাব পেশ করেছেন তাকে সাধুবাদ জানানো যায়। তবে এমন সব কিছু প্রস্তাব আছে যেগুলো জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই নিষ্পত্তি হবে বলে আশা করি। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দল সহ অন্যান্য অংশীজনের সাথে খুব দ্রুতই আলোচনার ব্যবস্থা করবেন বলে আশা করি, যেন অযথা সময় ক্ষেপণ না করা হয়। এখন সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে, 31শে ডিসেম্বরের ভিতরে দেওয়ার কথা ছিল, 15 দিন পরে দিয়েছে, অসুবিধা নেই। কিন্তু এখন বলছে অগ্রাধিকার নিরূপণের জন্য নাকি আরও 1 মাস সময়ের প্রয়োজন। কিন্তু অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশের জনগণের সামনে গণতান্ত্রিক সরকার, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে। সেটাই একমাত্র অগ্রাধিকার হওয়া উচিত।